কক্সবাজারের উখিয়ার ইনানীতে হোটেল বেওয়াচে রোববার টক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক 3 দিনের সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ দপ্তর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ সকাল 10টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ড ইউনূস। সেখান থেকে ইনানী গিয়ে সম্মেলনে যোগ দেন তিনি। পরে প্রধান অতিথির বক্তব্যে মিয়ানমারের জান্তা ও আরাকান বাহিনীর নির্যাতনের হাত থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. প্রধান উপদেষ্টা বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও 2017 সালে এবং তার আগেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। 2017 and even before that, Bangladesh opened its border to the Rohingya in a humanitarian gesture to save their lives despite resource and capacity constraints. This manifests our empathy and compassion towards fellow human beings during their gravest humanitarian crisis. দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে ড ইউনূস বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের দিনক্ষণ ঠিক করা হয়েছে। The country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এতে যোগ দিয়েছেন 40টি দেশের প্রতিনিধি। 3 দিনের এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।